নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভৃগু মুনির কাহিনীটি বলছি। আসলে আমরা যে ভগবান বিষ্ণুর বক্ষে যে চরণ চিহ্নটা দেখতে পাই সেটা কার এবং কেনই বা তিনি ভগবান বিষ্ণুকে বক্ষে লাথি মেরেছিলেন এবং তার এত বড় স্পর্ধা, এত বড় সাহস কে দেখিয়েছিল, এই নিয়েই আজকে আমি ভিডিওটি করছি। আসলে ভৃগু মুনি তিনি ছিলেন একজন ব্রহ্মার মানস পুত্র এবং প্রজাপতিদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। আর তার তিনি প্রচণ্ড ধনুকবিদ্যার জনক তাকেই বলা হয়। তিনি ধনুকবিদ্যার জনক ছিলেন। তিনি সর্বদিকে তিনি জ্ঞানী এবং শ্রেষ্ঠতা তার মধ্যে ছিল। তা তিনি হলেন প্রজাপতিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, ঋষিদের সপ্ত ঋষির মধ্যে তিনিই হলেন শ্রেষ্ঠ ঋষি এবং যত রকম শাস্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্রই হলো জ্যোতিষশাস্ত্র। আর সেই শাস্ত্রের প্রধান ছিলেন তিনি। কারণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং কলা নানা রকম দিয়ে জ্যোতিষশাস্ত্রের মধ্যে থাকে। যেমন জ্যোতিষশাস্ত্র, জ্যোতি কথার অর্থ হলো একটা প্রদীপ তার শিখার দ্বারায় কতটা আলোকিত করছে সে। আর জ্যোতিষ কথার অর্থ হলো তার ভিতরের জ্ঞান কতটা প্রকাশিত করছে, তাকে বলা হয় ভিতরের জ্ঞানকে বলা হয় জ্যোতিষ। আর এই জ্যোতিষশাস্ত্রের শ্রেষ্ঠ ছিল, সবচেয়ে পারদর্শী ছিলেন ভৃগু মুনি এবং তিনি ভৃগু সংহিতা নামে একটি বই লিখেছিলেন এবং সেখানে 5000-এরও বেশি তিনি এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে তিনি তার নিজের জ্ঞান সেখানে অবগত করেন এবং তিনি হলো কর্দম মুনির কন্যা খ্যাতির সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ের পর তার দুটো পুত্র সন্তান, একটি কন্যা সন্তান হয় এবং পুত্রর নাম হলো, একজনের নাম হলো ধাতা আর একজনের নাম হলো বিধাতা, আর কন্যার নাম হলো ভাগ্যবী আর হলো লক্ষ্মী। আর লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয় ভগবান বিষ্ণুর। তিনি পদ্মপুরাণ নিয়ে এই ভৃগু মুনির কাহিনীতে আছে যে ভৃগু মুনি এবং একবার কশ্যপ মুনির নেতৃত্বে একটা সরস্বতী নদীর তীরে বিরাট যজ্ঞের আয়োজন করা হয় এবং সেই যজ্ঞে বাইরের থেকেও অনেক আগত মুনি ঋষি সবাই এসেছিল এবং অনেক যজ্ঞ শুরু হয় এবং যজ্ঞ যখন হচ্ছিল সেই সময় কি করে মহামুনি তিনি কি করেন ওই যজ্ঞ কাছে আসেন, যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে আসেন। মহামুনিকে দেখতে পেয়ে সমস্ত ঋষিরা তাকে আদরে এবং সসম্মানে তাকে বসতে দেন এবং তার সঙ্গে বেদান্ত এবং বড় বড় সব ভগবানের গ্রন্থ এবং বেদের আলোচনা, শাস্ত্রের আলোচনা হতে 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 মহামুনি তখন বলে যে তোমরা যে এই যজ্ঞ করছো এই যজ্ঞতে কে সন্তুষ্ট হবে। কিন্তু তাদের কারো কাছেই তার উত্তর দেওয়ার মতন কোনো উত্তর ছিল না। তারা জানতো না এই যজ্ঞে কে সন্তুষ্ট হবে। আর তার ওই ঋষিমুনিরা বুঝতে পারে যে মহামুনির এই সরল প্রশ্নের মধ্যে ভিতরে আর একটা প্রশ্ন আছে। সেটা হলো এই যে যজ্ঞ যে হচ্ছে ত্রিদেবের যজ্ঞ, যেই ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠকে, এটাই মহামুনি বলতে চাচ্ছে। তারা সেটা বুঝে যায়। কিন্তু ওই মুনি ঋষিদের মধ্যে যারা যজ্ঞ করছিল মুনিরা, তাদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান এবং সর্ববিষয়ের যে পারদর্শী ছিল সে হলো ভৃগু মুনি। তাই সব মুনিরা বলে ভৃগু মুনিকে যে আপনি এর উত্তর খুঁজে
বার করে নিয়ে আসুন। তখন ভৃগুমুনি কী করে, ওই যজ্ঞ ওখানে চলছে, এই ভৃগুমুনি সেখান থেকে বেরিয়ে পড়ে। তিনি প্রথমে ব্রহ্মার কাছে যায় এবং ব্রহ্মার কাছে গিয়ে তিনি তিনি 3 মুখ দিয়ে বেদ উচ্চারণ করছে এবং চোখ তার বন্ধ। কিন্তু তার এই বেদ উচ্চারণ তিনি ব্রহ্মার কাছে গিয়ে, ব্রহ্মাকে তার পিতা হয়, তারকে কোনো রকম সম্মান না জানিয়ে এবং তার বেদ উচ্চারণ করছিল, তাকে মানে নিজে রাগান্বিত অবস্থায় তার বেদ উচ্চারণ বন্ধ করে দেয় এবং ব্রহ্মা তখন তাকিয়ে দেখে ভৃগু, এবং ব্রহ্মা তার উপর খুব রাগ হয়, যে বলে যে তুমি এইভাবে আমি বেদ মন্ত্র জপ করছি আর তুমি এইভাবে আমাকে বেদ মন্ত্র বন্ধ করে দিলে। তুমি এসে প্রথমে যে যতটুকু সম্মান দিতে হয় সেটুকু তুমি দিলে না। ব্রহ্মা রেগে যায়, তাকে অভিশাপ দেবে। তখন ভৃগুমুনি কী করে, তখন ব্রহ্মার স্তুতি করে এবং ব্রহ্মা যেহেতু সে মানস পুত্র ছিল ব্রহ্মা, তাই ব্রহ্মা তখন তাকে অভিশাপ না দিয়ে এবং তাকে বলে যে এই রকম যদি তোমাকে আমি আর কোনো দিন দেখি তাহলে সেদিন তুমি আমার থেকে বাঁচবে না। তখন ভৃগুমুনি ওখান থেকে চলে যায় এবং গিয়ে শিবের ওখানে যায়। শিবের ওখানে যেয়ে দেখে নন্দী তাকে, শিব ধ্যানে মগ্ন, কিন্তু নন্দী কিছুতেই ঢুকতে দেবে না, কারণ শিব এত ধ্যানে মগ্ন, এই ধ্যান ভাঙানো যাবে না। তাই নন্দী বলছে যে না, এখন তো আমি কিছুতেই যেতে দেব না, বাবা ধ্যানে মগ্ন হয়ে আছে। কিন্তু ভৃগুমুনি তার সঙ্গে মানে তক্ক লড়তে লড়তে লাস্টে সেই উত্তেজিত হয়ে যায়, পায়ে নন্দীকেই ভস্ম করে দেয়, এরকম অবস্থা। তখন নন্দীকে ঠেলে ভৃগুমুনি শিবের কাছে চলে যায় এবং খুব ক্রোধান্বিত অবস্থায় সে শিবের ধ্যান ভাঙায়। তখন শিব প্রথমে ধ্যান ভেঙেই বলে যে মুনি, তুমি এখানে এসেছো কেন, আমাকে জানাও। কিন্তু শিবের এই উত্তরে সে আরও ক্রোধান্বিত হয়ে বলে যে আপনারা বলেন যে মুনি ঋষিদের জন্য আপনাদের দুয়ার খোলা, কই আমি যখন আসলাম আমাকে নন্দী বাধা দিল, কেন এরকম কথা বলেন, আপনারা মিথ্যা কথা বলেন। এরকম বলাতে শিব তখন ত্রিশূল নিয়ে তাকে মারতে যায়। প্রচণ্ড শিব রেগে যায় এবং তখন পার্বতী এসে ভৃগুমুনির সামনে এসে দাঁড়ায় এবং শিবকে শান্ত করে। ভৃগুমুনি ওখান থেকে চলে যায় বিষ্ণুর ওখানে এবং ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় তিনি চোখ বন্ধ করে শুয়ে আছে। ভৃগুমুনি অনেকবার তাকে ডাকে, 2 বার 1 বার ডাকে, জোরে জোরে আরও জোরে ডাকে, আরও রাগের বশে ডাকে, কিন্তু ভগবান চোখ বন্ধ করেই আছে। ভৃগুমুনি তখন কি করে, ভগবানকে সপাটে একটা লাথি মারে তার বক্ষে, কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে চোখ খুলে দেয় এবং চোখ খুলে ভগবান ভৃগুমুনির দিকে মুচকি হেসে তিনি তাকিয়ে থাকে এবং ভৃগুমুনি তখন ভগবানের উপর আরও ক্রোধান্বিত হয়। ভগবান তখন বিষ্ণু সে কী করে, উঠে ভৃগুমুনির পা ধরে এবং পা ধরে যেই পায়ে লাথি মেরেছিল সেই পাটিকে তার কোমল হাত দিয়ে সে নেড়ে দিচ্ছে। আর ওই ভৃগুমুনিকে বিষ্ণু বলছে যে হে ভৃগুমুনি, আমার বক্ষ খুব শক্ত, তোমার পা তো অনেক কোমল, তাই তুমি তোমার ওই পা আমার বক্ষে লাথি মেরেছ, তোমার পায়েও মনে হয় অনেক ব্যথা লেগেছে। তাই ভগবান কি করে, লক্ষ্মীকে বলে যে তুমি তেল নিয়ে আসো। লক্ষ্মী যদিও সেই সময় একটু ভগবানের এই কথায় একটু তার ভিতরে রাগ হয়ে গেছিল, যে লাথি মেরেছে তার জন্য আবার তেল, কিন্তু ভগবানের কথা, তাই ভগবান তার পায়ে যখন তেল দিচ্ছিল তখন ভগবান দেখে যে ভৃগুমুনির চরণে, যেই চরণ দিয়ে লাথি মেরেছে সেই চরণের পায়ের তলে একটা চোখ আছে। ভগবান তার পা নেড়ে দিতে দিতে আর মুখে বলছে যে তোমার খুব পায়ে লেগেছে, যে আমার এই শক্ত বক্ষের মধ্যে তুমি লাথি মেরেছ। তাই ওই পা নাড়তে নাড়তে ভগবান সেই চোখটাকে চিপে ধরে এবং চোখটা সেখানেই বন্ধ হয়ে যায় এবং নিঃশেষ হয়ে যায়, চলে যায় আর কি, চোখ আর থাকে না। তখন যখনই চোখটা আর নাই
তখনই ভৃগুমুনি কী করে, তার ভিতরে সমস্ত রাগ অহংকার তার থেকে চলে যায় এবং ভৃগুমুনি সঙ্গে সঙ্গে জোড়হাত করে ভগবানের পায়ে পড়ে যে আমি শিবের কাছে গিয়ে ত্রিদেবের কাছে গিয়ে আমি সবার কাছে মানে এতটা রাগ হয়ে গিয়েছিলাম এবং তাদের উপর রাগ হয়েও আমি সেই রাগটা সবচেয়ে বেশি আপনার উপরে দেখিয়ে ফেলেছি বলে ভগবানের পা ধরে এবং ভগবান তখন বলে যে তোমার এই এই লাথি মারার মধ্যেও কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, তাই তুমি ক্ষমা চাইতে হবে না, তুমি কোনো অপরাধ করনি, আজ থেকে তোমার ওই পদচিহ্ন আমি চিরদিন বক্ষে ধারণ করে রাখবো, কোনো দিন আমি তোমার এই পদচিহ্ন ছাড়া নিজে চলবো না, তোমার পদচিহ্ন সর্বদা আমার বক্ষে আঁকা থাকলো। তখন ভৃগুমুনি জোড়হাত করে বলে যে এই ত্রিদেবের মধ্যে আমি বুঝতে পেরেছি যে আপনার ভিতরে কোনো রাগ বা কোনো কিচ্ছু নেই, আপনি সত্যি এই ত্রিদেবের মধ্যে আপনিই হলেন শ্রেষ্ঠ। তখন ভগবানের ওখান থেকে ভৃগুমুনি চলে যায় এবং ভৃগুমুনির ভিতরে যে অহংকার ছিল, কেন তিনি সর্ববিষয় তিনি ছিলেন পারদর্শী এবং সর্ববিষয়ে তিনি জ্ঞানী ছিলেন, তাই তখন ভগবান ভৃগুমুনি সেখান থেকে তিনি চলে যায় সেই যেখানে যজ্ঞ হচ্ছিল সেইখানে গিয়ে সবাইকে বলে এই সমস্ত কাহিনী তিনি বলেন এবং সবাই বুঝতে পারে যে ভগবান বিষ্ণুর ভেতরে কোনো সময়ের জন্য রাগ উৎপন্ন হয় না, তাকে যত কটু কথাই বলা হোক, তাকে যত আঘাতই করা হোক, বিষ্ণু কখনোই তার ভিতরে ক্রোধ জন্মায় না। তাই ভগবান ভৃগু তখন গিয়ে সবাইকে বলে এবং সবাই সেটা বুঝতে পারে। আর একটা বিষয় যে গীতায় কিন্তু ভগবান বলেছে আমি মুনিদের মধ্যে ভৃগু, তাই ভগবান কিন্তু গীতায় বলেছে যে যত মুনিদের মধ্যে ভগবান নিজেকে ভৃগুর সঙ্গে তুলনা করেছে। তাই আজকের এর থেকে আমরা বুঝতে পারি যে কেন ভগবানের বক্ষে আমরা যে দেখি যে তার চরণ চিহ্ন, সেটা কেন এই ভৃগু মুনির চরণ চিহ্নই ভগবানের বক্ষে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।